জামাত ইসলামের আদর্শ হলো সবার আগে পাকিস্তান। বিএনপির আদর্শ কি? সবার আগে বাংলাদেশ, জনগণের স্বার্থ। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপির আদর্শ কি? বিএনপির আদর্শ জাতীয়তাবাদ, তাই না? সবার আগে বাংলাদেশ, জনগণের স্বার্থ। আর জামাত ইসলামের আদর্শ কি? জামাত ইসলামের আদর্শ হলো সবার আগে পাকিস্তান, অখণ্ড পাকিস্তান। এবং গতকাল আমি একজন জামাতের নেতার সাথে একটা টেলিভিশন টক শোতে ছিলাম। তিনি বলছেন যে ওই সময় আমরা চাইনি যে বাংলাদেশ ভারতের করদ রাজ্য হোক। ভারতের হাত থেকে বাংলাদেশকে, পাকিস্তানকে রক্ষা করার জন্য আমরা সেই সময় আসলে স্বাধীন বাংলাদেশ চাইনি, স্বাধীনতা চাইনি। স্বীকার যাচ্ছে এখন, তারা এখন স্বীকার যাচ্ছে যে তারা স্বাধীনতা চায়নি, এবং এইটাকে তারা মানে গর্বের সহিত তুলে ধরছে। দেখেন, ছাত্র শিবিরের সভাপতি পাকিস্তানে গিয়েছে না, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে না। ছাত্র দলের সভাপতি যদি আজকে ভারতের কোনো একটা সেমিনারে আমন্ত্রণ পেয়ে যায়, তাহলে এই শিবিরের সভাপতি কি বলবে? যে ভারতের কাছে দেশটা বিক্রি করে দেওয়া হয়েছে। তাই বলেছে। সে পাকিস্তান থেকে ফিরে এসে বিএনপিকে বলছে যে বিএনপি ভারতের কাছে মাথা নত করে ক্ষমতা এসেছে। আর জামাত ইসলাম কি? রাতের অন্ধকারে ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করে নাই নির্বাচনের আগে? কাদের সঙ্গে বৈঠক হয়েছিল? সেটা কি আপনি জানেন না? সেটা তো পত্রিকায় এসেছে, সকল পত্রিকায়, সকল মিডিয়াতে আসছে যে জামাতের আমির একজন ভারতীয় কূটনীতিক, তার সাথে বৈঠক করেছে এবং সেটা গোপন রাখার জন্য অনুরোধ করেছিল। তার মানে কি? বিএনপি ভারতের সাথে ন্যায্যতার সম্পর্ক চায় প্রকাশ্যে। বলে জামাতের বৈঠকের এই উদ্দেশ্য কি ছিল? আর জামাত ইসলাম ভারতের সাথে গোপন সম্পর্ক চায়। মানে প্রকাশ করলে তো মানুষ মাইন্ড করবে। তো মানে জামাত ইসলামের আসলে ইসলামটা আসলে এরকম।